এসএসসি মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সাব্বার রশিদি রায় ঘোষণা করেন। রায় অনুযায়ী 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। ফলে চাকরি গেল 25,753 জনের। এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের 12% সুদসহ পুরো বেতন ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। চাকরি গেল না শুধু একজনের, তিনি ক্যান্সার আক্রান্ত সোমা দাস। 281 পাতার রায়ে লোকসভা নির্বাচনের আবহে যেন বিনা মেঘে বজ্রপাত হলো এই বঙ্গে। অযোগ্যদের চাকরি বাতিল এবং যোগ্যদের নিয়োগের দাবিতে 1135 দিন ধরে গান্ধী মূর্তির নিচে অবস্থান চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরি প্রার্থীরা। এবার পরপর কয়েকটি প্রশ্নে আসি, বুঝতে চেষ্টা করব আসলে কেন আজকের এই দিনটি দেখতে হলো। প্রথম পক্ষ, যারা রাস্তায় বসে চাপ সৃষ্টি করেছেন ন্যায়ের দাবিতে। দ্বিতীয় পক্ষ, ন্যায় বিচার চেয়ে যারা আদালতের দরজায় কড়া নেড়েছেন। তৃতীয় পক্ষ, আদালত যে ন্যায় বিচার দিয়েছে তুল্যমূল্য বিচার করে। চতুর্থ পক্ষ, যারা দুর্নীতি ও অনিয়মের তদন্ত করেছে। পঞ্চম পক্ষ, যারা দুর্নীতি করে অনিয়মকে নিয়ম বানিয়ে নিয়োগ করেছেন। সহজেই দর্শকরা বুঝতে পারছেন কে বা কারা প্রকৃত অপরাধী। শুধু বোঝে না জোড়া ফুল। তাদের বক্তব্য, যারা মামলা করেছেন তারাই দোষী। বৈধভাবে নিয়োগপত্র পায়নি বলে আদালত মনে করেছে, এটা অনেকদিন ধরে অভিযোগ হয়েছিল এবং স্কুল সার্ভিস কমিশনকে সুযোগ দেওয়া হয়েছিল যে প্যানেল তারা প্রকাশিত করুক এবং হচ্ছে বৈধ কারাভাবে নিয়োগের জন্য যোগ্য প্রার্থী কারা সেটা তথ্য দিয়ে আদালতকে সম্পৃক্ত করুক। সেটা স্কুল সার্ভিস কমিশন কেন করতে পারেনি বা করেনি জানি না। তবে যারা আমরা সবসময়তে নিয়োগের পক্ষে মেধার ভিত্তিতে, বিশেষ করে স্কুল টিচিংয়ের ক্ষেত্রেতে কি হয় যে এরাই তো শিক্ষক হয়ে আপনার বাচ্চাকে পড়াবে, তাই তারা যদি কম মেধা সম্পন্ন হয় তাহলে আপনাদের বাচ্চারা সুরক্ষিত থাকবে না, তাদের যারা ঠিকভাবে পঠন পাঠন হয় সেই কারণে যোগ্য ব্যক্তি যারা তাদেরকে নিয়োগ এবং দ্রুত নিয়োগ, সরকারি পদেতে দুর্নীতিগ্রস্তদেরকে নিয়োগ করাটা কখনোই ঠিক না। মমতা ব্যানার্জি বারবার বিষয়টা ওই কোর্টের দোষ, কোর্টের ঘাড়ে ঠেলে দেন, বলটা কোর্টে ঠেলে দেন বারবার। তা এটা কি ওই বিভ্রান্ত করা রাজনৈতিকভাবে? না, দেখুন, তিনি তো রাজনীতিবিদ একজন এবং তিনি জানেন যে এইরকম একটা নির্বাচনের মরশুমেতে এইরকম একটা রায়ের যে কি বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে জনমানুষে, সেটা সম্পর্কে তিনি খুব সচেতন এবং সেই কারণে তাকে কাউকে তো করতে হবে, এর দায় নিতে গেলে সরকারটাই তো পড়ে যাবে। নৈতিক দায়িত্ব, মুখ্যমন্ত্রী যেহেতু প্রশাসনিক প্রধান, তার নৈতিক দায়িত্ব নিজে তাকে হবে। এবার সেই নৈতিক দায়িত্ব নিয়ে তিনি পদত্যাগ করবেন নাকি এটার রায়ের মধ্যে, আমি তো রায়টা পুরো এখনো পড়ে দেখিনি, তার মধ্যে কি ফাঁক ফোকর আছে সেটা নিয়ে তিনি সুপ্রিম কোর্টেতে যাবেন, সেটা তিনি ঘোষিত সভা থেকেই বলে দিয়েছেন। সেটা তার ব্যাপার, তার বিবেচনা। আমি এইটার ভিত্তিতে, তবে নৈতিক দায়িত্বটা প্রশাসনে যারা রয়েছে, প্রশাসনের সাফল্য একটা, যেমন হচ্ছে যিনি প্রশাসনিক প্রধান, আমি একটা কলেজের প্রিন্সিপাল ছিলাম, কলেজের যখন কোনো কাজেতে কলেজের গৌরব বৃদ্ধি হতো তার ক্রেডিটটা কিন্তু ছিল সকলের কলেজে, কিন্তু হয়তো অনেকেই বলতো এই আমার আমলেতেই হয়েছে, তার ক্রেডিটটা আমার ওপর এসে পড়তো। ঠিক তেমনি কলেজকে কেন্দ্র করে যদি কোনো খারাপ কোনো খবর যেত তাহলে তার ডিসক্রেডিটটাও কিন্তু কলেজের যিনি প্রশাসনিক পদে রয়েছে তার উপর বর্তায়। এবার প্রশ্ন, সরকারের মাথা তো মুখ্যমন্ত্রী সংবিধান অনুযায়ী, তাহলে তিনি কেন নৈতিক দায় নিয়ে পদত্যাগ করবেন না? নিয়োগে অনিয়ম, রেশনে দুর্নীতি, 100 দিনের কাজে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, রাজ্য ছেড়ে পালানোর অবস্থা। পদত্যাগের দাবিতে ক্রমশই সরব হচ্ছে রাজ্যের বিরোধী দলগুলো। আমাদের বহু সাথী আছেন যারা এর আওতায় পড়েছেন, তাদের জন্য একটা কথাই বলবো যে
আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ আছে। মামলা হয়েছিল প্যানেল জাম্প করে, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন সেই সব বিষয় নিয়ে, আরো অনেকগুলো বিষয় ছিল। আদালত বারবার পর্ষদকে, সরকারকে সময় দিয়েছে যাতে করে তারা বের করে দেন যে কারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, কারা পাস না করেও চাকরি পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে 5 জন অসৎ মানুষকে বাঁচানোর জন্য 95 জন সৎ মানুষের বলি দিতে এই সরকার কার্পণ্য বোধ করলো না, দ্বিতীয়বার চিন্তাও করলো না। সরকারের উচিত ছিল যে কারা নিজেদের যোগ্যতা টপকে অন্যভাবে চাকরি পেয়েছেন সেই নামগুলো আদালতের সামনে পেশ করার। তাহলে এই ঘটনার সম্মুখীন আমাদের অধিকাংশ সাথীদের হতে হতো না। মমতা নৈতিক, হ্যাঁ, তার অতীত তাই বলে। বাজপেয়ী মন্ত্রিসভা থেকে বারবার তিনি অতীতে নৈতিক কারণেই পদত্যাগ করেছেন, কিন্তু আজ কিসের পিছু টান? সময় বদলায়, পরিস্থিতি পাল্টায়, মানুষও বদলে যায়, তবে সবাই নয়। শর্মিষ্ঠা মুখার্জি ও বিশ্বরূপ যশের প্রতিবেদন, রাজনীতি বাংলা।